হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ ফেলে দিয়েছে জেদ্দায়, আদম আলাইহিস সালামকে ফেলে দিয়েছেন ভারতবর্ষের শ্রীলঙ্কায়। শত শত বছর কারোর সাথে কারো পরিচয় নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই। দুইজনে হাঁটতে 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 আরাফার ময়দানে গিয়ে পৌঁছলেন, সাক্ষাৎ হয়ে গেছে। সিজদায় পড়ে দোয়া করে বলেন, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা মানে হে আমার রব, আমার মালিক আল্লাহ, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছি, ইচ্ছার উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, যদি আমাদের উপরে আপনি রহম না করেন, রহম দয়া না করেন, যদি আমাদের উপরে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করে দুজনকে মাফ করে দিয়েছে। একসাথে কাবায় পৌঁছাইলেন তওয়াফ করার জন্য। এই জন্য বনি আদম, কোন আদম সন্তান যদি ইহরামের কাপড় পরা অবস্থায় ওই আরাফার ময়দানে পৌঁছায়, আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ যেমন ক্ষমা করেছেন, আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে যেমন আল্লাহ ক্ষমা করেছেন, এরকম আপনি আমিও যদি সেখানে উপস্থিত হয়ে যাও, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দিবেন। ভাই রাজি আছেন? ইচ্ছা আছে কিনা? আরাফার ময়দানে যাওয়ার ইচ্ছা কার কার আছে একটু দিন তো। সবার আছে? হ্যাঁ, আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা ভাববেন হুজুর আমি গরিব মানুষ, আমি খালি হাত উঠাইলে হবে, সম্পদ তো লাগবে। বন্ধু, আল্লাহর দরবারে যদি আপনি কবুল হয়ে যান, সম্পদ ছাড়া অনেকেরই আল্লাহ প্রতি বছর তার ঘর জিয়ারত করার তৌফিক দেয়। সম্পদ নাই, মাল নাই, কিন্তু কিভাবে জানি আল্লাহ তাআলা তারে আল্লাহর ঘর তওয়াফে তৌফিক দেয়, নবীর রওজা জিয়ারতের সুযোগ করে দেয়। এমন বহু দেখেছি আমি 2009 সালে হজের সফরে গেছি আলহামদুলিল্লাহ। তখন আমার কাছে সম্পদ ছিল না, কিছুই না। আমারে কে হজে পাঠাইছে আমি নিজেও জানি না, আজ পর্যন্ত জানি না। মানে কোন লোক যে আমার হজের, আমার শুধু বলছে আরেকজনের মাধ্যমে যে হুজুরের পাসপোর্টটা, এটা 2009 সালের কথা বলতেছি, কত বছর আগে, এখন চলতেছে 24, প্রায় 14 বছর আগের কথা, 14-15 বছর আগের কথা। বললো যে হুজুরের পাসপোর্টটা একটু নেন। আমার বিশ্বস্ত এক মুসল্লির মাধ্যমে পাসপোর্ট নিছে, তো বলতেছে হুজুর এত তারিখে আপনার হজের ফ্লাইট, আপনি প্রস্তুতি নিন। আমি জানি না, তখন হজ করার মতো কোনো অর্থ সম্পদ আমার কাছে ছিল না, কিন্তু আল্লাহ আমারে নিয়ে গেছেন। আমি অদ্যাবধি পর্যন্ত জানি না কোন আল্লাহর বান্দা আমারে হজে পাঠাইছে, নামটাও জানি না। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আপনাদেরকে বলি, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য মাল যেমন শর্ত, তার চেয়ে বড় শর্ত কবুল হওয়া। কবুল যদি কেউ আল্লাহটাকে সাড়া দেয়া দেয়, কোনো না কোনো ভাবে আল্লাহ তার ঘর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ ভালো রেখেছে। ইন্নাল হামদুলিল্লাহ, শ্বাস টানতেছে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. الله أكبر. صدق الله العظيم وصدق له رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আসুন সকলে নামাজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলেন সবাই, জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. জৈনুদ্দিন পাড়া আজিজিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা নালিতাবাড়ি শেরপুর হিফজ ফারিগিন ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি
আলহাজ মাওলানা মুজিবুর রহমান দামাত বরকাতুহুল আলিয়া মুহতামিম কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদ্রাসা সহ সভাপতি হযরত মাওলানা আমির হামজা, প্রতিনিধি নালিতাবাড়ি উপজেলা ইকরা তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ ও খতিব জয়নুদ্দিন পাড়া ঈদগাহ জামে মসজিদ, জনাব মোহাম্মদ হাসানুজ্জামান সভাপতি জয়নুদ্দিন পাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের বৃহত্তর ময়মনসিংহের মুরব্বী হযরতুল আল্লামা আব্দুল হক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ। আপনারা আমাকে প্রধান বক্তা রেখেছেন, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। দ্বিতীয় বক্তা হিসেবে ইতিমধ্যেই কথা বলেছেন আমার প্রিয় ভাই মুফতি উবাইদুর রহমান হুযাইফি হাফিজাহুল্লাহ, কথা বলেছেন মুফতি আব্দুস সবুর মুজাহিদ। আর আজ গুজারে আছেন মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি। উপস্থিত আছেন এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আছেন পর্দার আড়ালে অবস্থান করছেন আমার সম্মানিত মা বোনেরা। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত মেহেরবানি করে আজকের এই জান্নাতি বাগানে দুনিয়ার সমস্ত অসুস্থতা থেকে, পেরেশানি থেকে, ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ আমাদেরকে এখানে এসে বসে তিনি কিছু কথা বলার এবং শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে আমাদের মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা আমার সাথে রাগ করেছেন? একটু জোরে বললে হয় না? শুকরিয়াটা সুন্দর করে একটু জোরে, এত মানুষ একটু জোরে যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হবে। আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে যে ফিলিস্তিনের গাজার মতো করেন নাই, আমাদেরকে যে ঢাকা মেডিকেলে হসপিটালে শোয়ায় রাখেন নাই, অথবা ময়মনসিংহ মেডিকেলে যে শোয়ায় রাখা নেই, এটা কি শুকরিয়া না? এটা কি নিয়ামত না? তা আসেন সেই মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, আমার সমবয়স্ক যুবক ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা, অনেকে এখানে আছেন, মুরব্বীরা আছেন। ইতিমধ্যে অনেক বিদগ্ধ আলোচক আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন। এমনকি আমাদের আব্দুল হক সাহেব হুজুর আপনাদেরকে দোয়া দিয়ে গেছেন। আমি আজকে যেহেতু আমাকে আপনারা প্রধান মেহমান করেছেন, তার আলোকে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আমি খুব চিৎকার করতে পারবো না, আমি ওবায়দুর রহমান হুযাইফি ভাইয়ের মতো এত শক্তি আমার গায়ে নাই। আমি আস্তে ধীরে কয়েকটা কথা বলবো, কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা উত্তর দিবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমি আজকে আপনাদের মেহমান না? মেহমান না? মেহমানের কদর করা এটা নবীজির সুন্নাত। এটা নবীজির কি সুন্নাত? সবাই কি সব ফুলের গ্রান কি একরকম হয়? এক এক ফুলের গ্রান এক এক রকম হয়। কেউ একটু শক্ত হয়, কেউ একটু নরম হয়, কেউ জোরে বলে, কেউ আস্তে বলে, এটাই তো নিয়ম নাকি? কেউ একটু বিভিন্ন আঙ্গিকে কথা বলে, কেউ একটু কথা কম বলে। তবে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের মেহমান হিসাবে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন এই ক্ষেত্রে যে আমি যখন যেটা জিজ্ঞাসা করব আপনারা হ্যাঁ না অথবা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে আমাকে একটু সহযোগিতা করবেন। পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দুইটা হাত উঠে রাখেন ইনশাআল্লাহ। একটু হাতটা নাড়াচাড়া দেন। যদি কোনো ঘুম এরিয়া থাকে এটা একটু সরায় দেন। আর পিছনে অনেক ভাইয়েরা আসতেছেন, জায়গা সংকুলন হবে না। আমরা সামনে যদি একটু ফাঁকা জায়গা থাকে, আমরা যদি এরপরে ডানেও আছে, যে এই পাশে ডানে খালি জায়গা আছে, আপনারা নতুন করে যারা আসতেছেন আপনারা প্যান্ডেলের ডান পাশে চলে আসেন, একটু ডান পাশে চলে আসেন, এখানে যথেষ্ট জায়গা আছে। আর সামনে যাদের জায়গা খালি আছে একটু পুরো করে বসে। আমি আলোচনা চলাকালীন সময়ে আমাকে কেউ ডিস্টার্ব করবেন না,
এর এর মাঝখানে আর দৃষ্টিটা যেন আবার অন্যদিকে না যায়, এটা সকলে খেয়াল রাখবেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বুরুজ 30 নম্বর পারা থেকে আমি তিলাওয়াত করেছি। কত নম্বর পারা থেকে? 30 নম্বর। কোন সূরা? সূরাতুল বুরুজ। এখানে কি কয়েল আছে জ্বালানো? আছে। এনে দোয়াইতে থেকে কয়েলটা একটু বন্ধ করে দিলে ভালো হয়। কয়েলটা বন্ধ করে দাও। রাত লাগতেছে। যে সূরা পড়েছি সূরাটার নাম সূরা বুরুজ। আপনারা কি কোরআনের তাফসীর বুঝেন না? জি। বুঝেন না? আমি যতটুকু জানি নালিতাবাড়ি, শেরপুর, বিশেষ করে নালিতাবাড়িতে অনেক বেশি ওয়াজ মাহফিল হয়, অনেক বেশি হয়। এবং নালিতাবাড়ির মুসলমানরা অনেক কোরআন প্রেমিক। আপনারা অনেক বয়ানে অংশগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, আজকেও যথেষ্ট লোকজন প্যান্ডেলের ভিতরে আপনারা বসেছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আমিন। সম্মানিত হাজরিন, আমি যে সূরা পড়েছি এই সূরাটা মক্কায় আল্লাহ তাআলা নাযিল করেছে। এটা মাক্কি সূরা। কোরআনুল কারীমে 114টা সূরা আছে। বলেন কতটা সূরা আছে? 114টা। এই নলেজটা কেন রাখবেন জানেন? এগুলো কাজে লাগবে। কোরআনুল কারীমে সূরা আছে 114টা। এর মধ্যে কিছু সূরা আছে মক্কায় নাযিলকৃত, কিছু সূরা আছে মদিনায় নাযিলকৃত। এই সূরাটা মক্কায় নবীজি যখন অবস্থান করেছেন তখন নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটা আল্লাহ তাআলা তার নবীজির কঠিন যে মুহূর্তগুলো ছিল সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা নাযিল করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। সামাউন বলা হয় আসমানকে। আসমানের আরবি নাম হচ্ছে সামাউন। কি? সামাউন। আল্লাহ তাআলা বলেন, ওই আকাশের শপথ, ওই আকাশের কসম, যে আকাশ বুরুজ দ্বারা পরিবেষ্টিত। বুরুজ, বুরুজ এটা বাকজনের বহুবচন। বাকজন বলা হয় বড় বড় নক্ষত্র, তারকা। তারকা, তারা বুঝেন না? তারা, আকাশে যে বড় বড় তারা, সেই তারাগুলোকে আরবিতে বুরুজ বলা হয়। বুরুজ। আল্লাহ তাআলা বলেন, যে আকাশে বড় বড় তারকা দ্বারা আকাশ সুশোভিত, ওই আসমানের কসম। বলেন, এই আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন। আল্লাহ। সন্দেহ আছে নাকি? নাই। রব্বুল আলামিন বলেন, তারকা পুঞ্জ দ্বারা সুশোভিত সেই আকাশের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ। আবার একটা দিন আসবে এই আকাশ আর জমিন সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাওয়ার পর একটা প্রতিশ্রুত দিন, এটার নাম কিয়ামত। এই প্রতিশ্রুত দিনের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত যে দিন, এই দিনেরও কসম। কোনটা প্রতিশ্রুত দিন? প্রতিশ্রুত দিন হলো কিয়ামতের দিন। আপনারা জানেন, কোন নোটিশ ছাড়া আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। কোন ডিজাইন ছাড়া আল্লাহ তাআলা একক নেতৃত্বে, একক ক্ষমতায় আসমান আর জমিন সৃষ্টি করেছেন। ঠিক কিনা জোরে বলেন? আসমান সৃষ্টি করতে গিয়ে কারো কাছে পরামর্শ চেয়েছেন? না। হ্যাঁ, না। চাননি। আল্লাহ নিজে যেমন চেয়েছেন তেমন করে সৃষ্টি করেছেন। আবার এই আসমান জমিন একজন ফেরেশতা বানিয়েছেন, নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ভিতরে আসমান আর জমিন আল্লাহ রেখে দিয়েছেন। নির্ধারিত একটা সময় আসবার সাথে সাথে আল্লাহ বলবেন, ইসরাফিল, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা।
وحملت الأرض والجبال وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة রব্বুল আলামিন বলবেন ইসরাফিল তোমার সিংহার ভিতরে যে আসমান আর জমিন আমি আল্লাহ তাআলা ঢুকিয়ে রেখেছি সিংহা একটা সিংহার ভিতরে আল্লাহ আসমান আর জমিন ঢুকিয়ে রেখেছেন বলবেন ইসরাফিল একটা মাত্র ফুৎকার দাও একটা ফুৎকারের সাথে সাথে সারা দুনিয়া ধূলিসাৎ হয়ে যাবে সব ভেঙে যাবে পৃথিবীর এমন কোন দালান কোঠা নাই যেটা অবশিষ্ট থাকবে এমন কোন পাহাড় নাই সারা দুনিয়ায় পাহাড়ের অভাব নাই আপনারা তো শেরপুর নালিতা বাড়িতে থাকেন আশপাশে কি পাহাড় আছে যে পাহাড়গুলো আছে এগুলো দেখবেন মাটির পাহাড় মাটির আমাদের এই ভারতবর্ষে বেশিরভাগ পাহাড় মাটির আমরা যারা দেখেছি মাটির পাহাড় দেখেছি কিন্তু আমরা পাথরের পাহাড় দেখি নাই আপনি আরব দেশে যান জাজিরাতুল আরবে যান সৌদি আরব যান ওমান যান বাহরাইন যান আপনি কাতার যান মিশর যান বিভিন্ন আরব কান্ট্রিগুলোর মধ্যে শুধু পাথরের পাহাড় আর পাথরের পাহাড় তাও 1-2 কিলোমিটার নয় লক্ষ লক্ষ কিলোমিটার জায়গা শুধু পাথরের পাহাড় আবার আপনি যদি আফ্রিকায় যান আফ্রিকা মহাদেশে কয়লার পাহাড় শুধুই কয়লার পাহাড় শুধুই কয়লার পাহাড় যদি আপনি যান ইউরোপের কোন দেশে ওখানে আছে শুধুমাত্র বরফের পাহাড় পৃথিবীর প্রত্যেকটা পাহাড়কে দুনিয়ার ভারসাম্য রক্ষা করবার জন্য আল্লাহ খুঁটি স্বরূপ সৃষ্টি করেছেন কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন ওয়াল জিবালা আওতাদা আমি আল্লাহ জিবালগুলোকে পাহাড়গুলোকে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য খুঁটি বানিয়েছি এটা যেন নাড়াচাড়া করতে না পারে এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ আল্লাহ তাআলা বলেন সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পাহাড়গুলো তুলার মতো উঠবে তুলা ধুনিত পশমের ন্যায় হয়ে যাবে পশম ধুনলে যেমন একটা কেউ লেপ বানাইতে গেলে লেপ দেখবেন লেপ দোষকের দোকানের মধ্যে কিন্তু তুলাগুলোরে ধুনায় বাড়ি দিয়ে আলাদা করে কি করে না আল্লাহ বলেন লেপ দোষকের দোকানে তোলা যেমন ধুনিত হয়ে যায় সিংহায় যখন ফুৎকা দেওয়া হবে সারা দুনিয়ার পাথরের পাহাড় বরফের পাহাড় মাটির পাহাড় আর সমস্ত কয়লার পাহাড় একাকার হয়ে সব ধুনিত পশমের ন্যায় হয়ে যাবে বিশ্বাস হয় না এই কথাগুলো গল্প মনে হইতেছে গল্প কোরআন মাজিদ বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন তাহলে এই কথাগুলো বিশ্বাস করতে হবে কারণ এই কথাগুলো কোরআনে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ ওই দিনের শপথ যে দিনের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে আমাদেরকে বলা হয়েছে এখানে চিরদিন থাকা যাবে না দুনিয়াও চিরদিন থাকবে না একদিন শেষ হবে এই জগৎ সংসারের দিন ধ্বংস হয়ে যাবে নতুন আরেকটা জগৎ আসবে দিন আসবে এটার নাম কিয়ামতের দিন এটার প্রতিশ্রুতি আমি আল্লাহ তোমাদের সাথে দিয়েছি বিচার করব বান্দা বিচার বিচার একজন আর একজনের জমি দখল করেছো না আমি কিন্তু বিচার করব
একজনকে ঠকিয়েছ না, বিচার করব। মিথ্যা কথা বলো নাই জীবনে, বিচার করব। প্রত্যেকটা অপরাধের বিচার হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ ভালো কাজ থাকলেও সেটাও পাওয়া যাবে, আবার কারো আমলের জিন্দেগিতে যদি যারা পরিমাণ কোনো মন্দ কাজ থাকে সেটারও হিসাব বুঝিয়ে দেওয়া হবে, বাদ পড়বে না একটাও। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমি প্রতিশ্রুত দিন দিলাম, এই দিনের কসম, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, শাহিদের কসম আর মাশহুদের কসম, চারটা কসম করলেন আল্লাহ, চারটা কসম। এদিকে খেয়াল করেন, শাহিদ মানে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, শাহিদ মানে আইয়ামুল জুমআ, শাহিদ মানে জুমার দিনের কসম, শুক্রবারের কসম। আর মাশহুদ মানে আইয়ামুল আরাফা, মাশহুদ মানে ইয়াউমে আরাফা, দিবসের কসম, আরাফার দিবসের কসম। খেয়াল করেন, দিনের কসম কেন করেন আল্লাহ, আর আকাশের কসম কেন করেন আল্লাহ? আচ্ছা বলেন, কসম মানুষ কোন কাজে করে? যেই কাজে দুর্বলতা প্রকাশ পায়, যেই কাজটাকে কঠিন, দৃঢ়তা বোঝাবার জন্য কসম করা হয় যে না, এখানে দুর্বলতার কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। জুমার দিনের কসম, শাহিদ মানে জুমার দিন, শুক্রবারের দিন। এই জুমার দিন, এই জুমার নামে কোরআন মাজিদে আল্লাহ এক সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরাতুল জুমআ। সূরা জুমা। কি ভাই ঘুমে ধরছে? হ্যাঁ, কোরআন মাজিদ থেকে কথা বললে আমাদের ঘুমে ধরবে। কেন জানেন? আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, আমাদের অভ্যাস একটু অন্যরকম, আমরা অন্য কিছুতে অভ্যস্ত হয়ে গেছি। এই অভ্যাসগুলো দূর করে এমন দিনই মজলিসে সত্যিকারে কোরআন মাজিদ, কোরআন সুন্নাহ কিছুটা আলোচনা হলে গভীরভাবে লক্ষ্য করে শোনার চেষ্টা করেন। পারবেন ইনশাআল্লাহ? নাকি অধৈর্য হয়ে চলে যাবেন? চলে যাবেন? চলে যাবেন না, আমি মেহমান আপনাদের। মুসলমান ভাইয়েরা আমার, এখানে কি ভাই, এই পাশে কি? এদেরকে সরাইয়া দেন, এরা যে আরেক ওয়াজ শুরু করছে এখানে। মুসলমান ভাইয়েরা আমার, জুমার দিন, জুমার দিনের এত ফজিলত। এটা কি মসজিদ না? মসজিদ। এটা জুমা মসজিদ না? জি। আপনাদের এই জুমা মসজিদ, এরকম বহু জুমা মসজিদ আছে। বাংলাদেশে এত জুমা মসজিদ আছে, পৃথিবীর কোন দেশে এত জুমা মসজিদ নাই। এমনকি সৌদি আরবে এত বেশি জুমা মসজিদ নাই। যত জুমার মসজিদ, সাধারণ মসজিদ আর জুমার মসজিদে ব্যবধান আছে ভাই। যেই মসজিদে জুমা অনুষ্ঠিত হয়, জুমা, এই মসজিদের ফজিলত আর যে মসজিদে জুমা অনুষ্ঠিত হয় না, এই মসজিদের ফজিলত এক না, শর্তও এক না। জুমার মসজিদে শুক্রবারে সব মুসলমানরা জুমার মসজিদে একত্রিত হবে, এটাই মুসলিম উম্মাহর শরীয়তের বিধান, ঠিক কিনা? জুমা পড়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এখনকার জামানার মুসলমান অনেকে জুমার নামাজেও পর্যন্ত আসতে চায় না। পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুমার নামাজও আসতে চায় না। তাও এমন একটা সময় আসে যখন দেখবে যে জুমার খতিব নামাজে দাঁড়াবে, এই অবস্থা। আধা ঘন্টা, এক ঘন্টা আগে এসে যে সে কিছু শিখবে, খতিব থেকে কিছু শিখবে, এটা মোটেও আশা করে না, আসেও না। ভাইয়েরা আমার, এটা উচিত না। জুমার দিনের বড় এক ফজিলত আল্লাহর কাছে আছে। এই জন্য জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন যাবে, আল্লাহ তাআলা জুমার দিনে, মনে রাখবেন, জান্নাতের মধ্যে কোনো সকাল সন্ধ্যা নাই, রাত আর দিন নাই।
জান্নাতের মধ্যে একই সময় 24 ঘন্টা বিরাজমান থাকবে, কিন্তু জুমার দিনের হিসাবটা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রাখবেন। সপ্তাহে জুমার দিনের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে প্রকাশ্যে সকল জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবে। সব জান্নাতীদের সাথে প্রকাশ্যে আল্লাহ দেখা করবেন, গিয়া নিজে গিয়া দেখা করবেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহরে দেখার স্বাদ নাই, ইচ্ছা নাই? এই 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 জুমার দিনটার এত মর্যাদা আল্লাহর কাছে। এই জুমার দিনের কসম করলেন এবং আরাফার দিনের কসম করলেন। আরাফার দিন, আরাফা বুঝেন, হাজিরা যখন হজ করতে যায়, জিলহজ মাসের 9 তারিখে ইহরামের একটা কাপড় গায়ে দিয়ে আর একটা কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা কি তালবিয়াটা পারেন? এটা পারেন না? কেন পারবেন? বিড়ি খাইতে খাইতে তো নিজের শহীদ বানায় দিছেন। কেন পারবেন আপনি তালবিয়া? আপনার মুখ দিয়ে তালবিয়া আসবে না, মুখে তো বিড়ি। মুসলমান ভাইয়েরা আমার, একজন হাজী সাহেব যখন হজ করার জন্য নিয়ত করে, ইহরামের কাপড় পরবার পরে পরে তালবিয়াটা পড়তে হয়। পরে নামার সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা অনেক দামি একটা তালবিয়া। এটা বলে যদি কেউ আল্লাহর সামনে হাজির হয়, আল্লাহ তারে মাফ না করে ছাড়ে না, সুবহানাল্লাহ, ক্ষমা করে দেয় আল্লাহ। জিলহজ মাসের 9 তারিখে মক্কা থেকে হাজিরা, ইহরামের কাপড় পরে যার যার মতো করে তালবিয়া পড়তে পড়তে মিনা থেকে আরাফার ময়দানের দিকে যায়। যে আরাফার ময়দানে জাবালে রহমত দাঁড়িয়ে আছে। এই জাবালে রহমতে বিদায় হজ্জে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের সামনে ভাষণ দিয়েছেন, খুতবা দিয়েছেন। বিদায় হজ্জে ভাষণ দেওয়ার 80 দিন পরে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন। 80 দিন পরে নবীজি ইন্তেকাল করেছেন। এই বিদায় হজ্জের ভাষণ এই আরাফার মাঠে যখন নবীজি দেন, তখন নবীজির সামনে সাহাবীর সংখ্যা 1,25,000। কয় লক্ষ? 1,25,000। আচ্ছা, 1,25,000 সাহাবীর সামনে নবীজি ভাষণ দিয়েছেন, কোনো মাইক ছিল না। আপনারা কি ভাবতে পারেন? এটা বুঝেন? এটা বুঝেন কিছু? 1,00,000 সাহাবীর সামনে নবীজি বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন, একটা মাইকও ছিল না। আর আমরা এখানে কয়টা মানুষের সামনে কি পরিমাণ মাইক লাগাইছে? 20টা মাইক। আচ্ছা, এখন সাধারণ একটা প্রশ্ন যে হুজুর, তাহলে এটি কিভাবে সম্ভব? অথচ হাদিসের মধ্যে আসছে 1,00,000 সাহাবীদের সামনে নবীজি যখন বিদায় হজ্জের ভাষণ দেন, একদম সামনের শ্রমিক, সামনের সাহাবী যেমন শুনছে, সর্বশেষ পিছনে যিনি ছিলেন তিনিও তেমন শুনেছেন, কোনো অসুবিধা হয় নাই। আর আমাদের মতো এত চিৎকারও করা লাগে নাই। কেন জানেন? মাইক লাগে নাই কেন জানেন? তার ছিল না, কিন্তু রাসূলের দিলের সাথে প্রত্যেকজন সাহাবীর একটা কানেকশন ছিল। এতটাই মন্ত্রমুগ্ধের মতো নবীজির দিকে তাকিয়েছিলেন সাহাবীরা। নবীজি মুখ নাড়াইছেন, জবান নাড়াইছেন, সাহাবীরা বুঝে ফেলছেন কি বলছেন রাসূল। আমাদের সমস্যা কি? আমরা তো দিনে আলোচনা শুনবার সময় অনেকে বাদাম নিয়ে আসি, বুট নিয়ে আসি, কথাও চলতেছে, আবার বাদাম খাওয়াও চলতেছে, এদিক সেদিক মনোযোগ যাচ্ছে। এই জন্য এই কথা আর আসর আমাদের উপরে পড়ে না।
আমার প্রিয় ভাইরা, ইয়াউমে আরাফায় যখন একজন হাজী সাহেব লাব্বাইকের আওয়াজ দিয়ে গিয়া পৌঁছায়, হাদিসে আসছে কাউকে যদি আরাফার মাঠে ইহরামের কাপড় পরা অবস্থায় আল্লাহ হাজির করে, সে যেন কোনোদিন এটা না ভাবে আল্লাহ মনে হয় তারে ক্ষমা করবে না। রাসূল বলে, ও দুনিয়ার মুসলমানেরা, যদি তোমার ঈমানের অবস্থায় আল্লাহ আরাফার মাঠে উপস্থিত করি ফেলে, মনে করবা তোমার রব তোমারে ক্ষমা করার জন্যই সেখানে ডেকেছে, মাফ করার জন্যই সেখানে তোমাকে ডেকেছে। নবীজি লানত করেছেন যে আরাফাতের মাঠ থেকে ফেরত আসে, তারপরেও তার মনে কথা জাগ্রত হয় না, সন্দেহ থাকে, না জানি আমার আল্লাহ আমারে মাফ করলো কি করলো না, সন্দেহ মনে করে। রাসূল বলেন, এর উপরে অভিশাপ, আল্লাহ যদি তোমারে ক্ষমা না করতো কখনোই আরাফার ময়দানে তোমারে উপস্থিত করতো না। আরাফায় তোমাকে ক্ষমা করবেন বলে উপস্থিত করেছেন, কারণ এই আরাফার মাঠেই জাবালে রহমতের উপরেই আপনার আমার বাবা সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মা হযরত হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। হাজারো বছর পরে, শত বছর পরে একত্রিত করে সেখানেই তাদের দোয়াকে মঞ্জুর করেছেন আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা, পড়েন আমার সাথে পড়েন, রব্বানা, জবান খোলেন, জবান খোলেন, জবান খোলেন, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেলে দিয়েছে জেদ্দায়, আদম আলাইহিস সালামকে ফেলে দিয়েছেন ভারতবর্ষে শ্রীলঙ্কায়। শত শত বছর কারোর সাথে কারো পরিচয় নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই। দুইজনে হাঁটতে 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 আরাফার ময়দানে গিয়ে পৌঁছলেন, সাক্ষাৎ হয়ে গেছে। সিজদায় পড়ে দোয়া করে বলেন, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা মানে হে আমার রব, আমার মালিক আল্লাহ, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছি, ইচ্ছার উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, যদি আমাদের উপরে আপনি রহম না করেন, রহম দয়া না করেন, যদি আমাদের উপরে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করে দুজনকে মাফ করে দিয়েছে। একসাথে কাবায় পৌঁছাইলেন তওয়াফ করার জন্য। এই জন্য বনি আদম, কোন আদম সন্তান যদি ইহরামের কাপড় পরা অবস্থায় ওই আরাফার ময়দানে পৌঁছায়, আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন ক্ষমা করেছেন, আম্মাজান হাওয়া আলাইহাস সালামকে যেমন আল্লাহ ক্ষমা করেছেন, এরকম আপনি আমিও যদি সেখানে উপস্থিত হয়ে যাও, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দিবেন। ভাই রাজি আছেন? ইচ্ছা আছে কিনা? আরাফার ময়দানে যাওয়ার ইচ্ছা কার কার আছে একটু দিন? সবার আছে? হ্যাঁ, আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা ভাববেন হুজুর আমি গরিব মানুষ, আমি খালি হাত উঠাইলে হবে, সম্পদ তো লাগবে। বন্ধু, আল্লাহর দরবারে যদি আপনি কবুল হয়ে যান, সম্পদ ছাড়া অনেকেরই আল্লাহ প্রতি বছর তার ঘর জিয়ারত করার তৌফিক দেয়। সম্পদ নাই, মাল নাই, কিন্তু কিভাবে জানি আল্লাহ তাআলা তারে আল্লাহর ঘর তওয়াফের তৌফিক দেয়, নবীর রওজা জিয়ারতের সুযোগ করে দেয়। এমন বহু দেখেছি আমি 2009 সালে হজের সফরে গেছি আলহামদুলিল্লাহ। তখন আমার কাছে সম্পদ ছিল না, কিছুই না। আমারে কে হজে পাঠাইছে আমি নিজেও জানি না, আজ পর্যন্ত জানি না। মানে কোন লোক যে আমার হজের, আমার শুধু বলছে আরেকজনের মাধ্যমে যে হুজুরের পাসপোর্টটা, এটা 2009 সালের কথা বলতেছি, কত বছর আগে?
এখন চলতেছে 24, প্রায় 14 বছর আগের কথা, 14-15 বছর আগের কথা। বললো যে হুজুরের পাসপোর্টটা একটু নেন। আমার বিশ্বস্ত এক মুসল্লির মাধ্যমে পাসপোর্ট নিছে। তো বলতেছে হুজুর এত তারিখে আপনার হজের ফ্লাইট, আপনি প্রস্তুতি নিন। আমি জানি না, তখন হজ করার মতো কোনো অর্থ সম্পদ আমার কাছে ছিল না, কিন্তু আল্লাহ আমারে নিয়ে গেছেন। আমি অদ্যাবধি পর্যন্ত জানি না কোন আল্লাহর বান্দা আমারে হজে পাঠাইছে, নামটাও জানি না। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আপনাদেরকে বলি, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য মাল যেমন শর্ত, তার চেয়ে বড় শর্ত কবুল হওয়া। কবুল যদি কেউ আল্লাহর ডাকে সাড়া দেয়া দেয়, কোনো না কোনো ভাবে আল্লাহ তার ঘর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আপনারা নিরাশ হয়েন না, আশা রাখেন আল্লাহর কাছে। কখন কারে আল্লাহ কবুল করবে আমরা কেউ জানি, আমরা কেউ জানি না। এই গত 22 তারিখে উমরার সফর থেকে আসছি। উমরা থেকে, হজের সফরে তো এত কিছু জিয়ারা করা যায় না, উমরার সফরে অনেক কিছু জিয়ারা করা যায়। তো উমরার সফরে আমি বিশেষ করে আরাফার মাঠে সমস্ত ঐতিহাসিক স্থাপনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জিয়ারত করেছি। কোন জায়গায় কোন ইতিহাস, কোথায় দাঁড়িয়ে নবীজি আরাফার মাঠে জাবালে রহমতে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন এই জায়গাটা, এবং কোথায় দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম রসুলের বক্তব্য শুনেছিলেন এই জায়গাগুলো, আরো বিভিন্ন জায়গা। এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গাটার মধ্যে জবাই করানোর জন্য শোয়াই ছিল, বিশেষ করে এই জায়গাটা স্পর্শকাতর। ওখানে গেলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, চিহ্ন দেওয়া আছে। আল্লাহ আপনাদের সকলকে নসিব করেন, আমাদের সকলকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, হাশরের মাঠ কায়েম হবে আরাফার মাঠে। হাদিসে রাসূল বলেন, আমাদের বিচারের যে একটা দিন ধার্য করা হয়েছে, দিন এবং জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে আরাফার মাঠ। এখানে সমস্ত মানব জাতি একত্রিত হবে, বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায়, একটা কাপড়ের টুকরাও কারো গায়ে থাকবে না। সব মানুষ সেখানে উপস্থিত হবে। এই দিনের কসম করে আল্লাহ বলেন, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। শাহিদের কসম ইসমে ফাইলের সিগা, মাশহুদের কসম ইসমে মাফউলের সিগা। আল্লাহ বলেন, ইয়াউমুল জুমার কসম, ইয়াউমে আরাফার কসম। দুইটা দিন, দুইটা জায়গা আল্লাহর কাছে বহু দামি জায়গা। আরাফার দিনে অসংখ্য মানুষকে আল্লাহ মাফ করে দেন, জুমার দিনেও আল্লাহ অসংখ্য মানুষকে মাফ করে দেন। জুমার নামাজটা দেরি করবেন না, সূরাতুল জুমায় আলোচনা আসছে। জুমার নামাজে যখন আযান হয়ে যায়, সাথে সাথে তোমরা তোমাদের ক্রয় বিক্রয় কাজ কর্ম যা আছে সব পরিত্যাগ করো, সব ছেড়ে মসজিদে দৌড়াও, জুমার মসজিদে যাও, সব ছেড়ে জুমা আদায় করতে যাও আল্লাহর ঘরে। আমরা করি কি, কাজই শুরুই করি জুমার আজানের পরে, ঠিক না? এমত অবস্থায় মসজিদে যাই, যখন মসজিদের খতিব ফরজ নামাজের জন্য, জুমার নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তখন যাই মসজিদে। এটা করবেন না বন্ধু। জুমার দিন একটা গুরুত্বপূর্ণ সময় আছে, যে সময়টার মধ্যে বান্দা যা চায় আল্লাহর কাছে তাই কবুল হয়ে যায়। দোয়া কবুলের একটা সময় বলে দিব, বলবো? হ্যাঁ বলবো যে এই সময়টা দোয়া কবুল হয়ে যায়। সময়টা আবার বেশি লম্বা না, একদম সংকীর্ণ, খুব অল্প সময়। জুমার মসজিদে জুমার খতিব খুতবা দেয় কয়টা? কথা কয় না, কয়টা খুতবা দেয়? প্রথমে একটা খুতবা দেয়, খুতবা দিয়া একটু বসে,
বসে না? বসে দুই খুতবার মাঝখানে বসে না খতিব সাহেব? বসে এই যে দুই খুতবার মাঝখানে একটু খতিব সাহেব যে বসলো, এই আধা মিনিট সময় বা 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় যে বসলো, এই সময়টায় যা দোয়া করবেন সব দোয়া কবুল হবে। এটা অনেকের জানাও নাই, ঠিক না? এখন বলবেন হুজুর এত সময় তো পাই না, এত সময় তো দরকার নাই, আপনি এত কিছু না চাই একটা চান। এই এদিকে থাকো, এত কিছু না আছে একটা চান। ধরেন সামনের জুমা আসতেছে, সামনের জুমায় যেমন হাদিসে আসছে, সর্বপ্রথম একজন হাজী সাহেব যখন ইহরাম বেঁধে উমরা হোক আর হজের সফরে হোক আল্লাহর ঘরের দিকে রওনা দেয়, কাবার দিকে রওনা দেয়, বাইতুল্লাহর দিকে, বাইতুল্লাহ প্রবেশ করার আগ পর্যন্ত তালবিয়া চলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়াটা পড়তে থাকবে। যেই মসজিদে হারামে পা রাখবে তালবিয়া বন্ধ করে দিতে হবে, এটা আর করা যাবে না। তালবিয়া বন্ধ করে মাথাটা নিচু করে নিঃশব্দে আল্লাহ তাআলার ঘরের সামনে যেতে হবে। মাথা নিচু করে, নজর নিচু করে, একদম আল্লাহ তাআলার ঘরকে সামনে রেখে, এই কালো গিলাপ দ্বারা আবৃত যে কাবার ঘর, এই ঘরকে সামনে রেখে একজন হাজী সাহেব সামনে গিয়া সর্বপ্রথম তার মাথাটা উপরে উঠায়া এই কালো ঘরের দিকে তাকায়া যা দোয়া করবে তাই আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। প্রথম নজরে আউয়াল হাদিসে আসছে যে কাবার দিকে তাকিয়ে যেই দোয়া করবে এই দোয়াটাই আল্লাহর কাছে কবুল হবে। আমি সাক্ষী, এটা দোয়া যে কবুল হয়েছে এটার সাক্ষী আমি নিজেই। প্রথম সাক্ষী আমি সর্বপ্রথম আল্লাহর ঘর যখন দেখলাম তখন তো আবেগ ছিল অন্যরকম। আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে শরীর অস্থির হয়ে গেছে, কান্না করতে কাঁদতে দুর্বল হয়ে গেছি। মনে মনে ভাবতেছিলাম, আমার মতো একটা অপরাধীকে, আমার মতো একটা পলাতক আসামিকে আমার রব আমাকে ডেকে তার কাছে নিয়ে আসছে। এ ভাই, পলাতক আসামি বুঝেননি? পলাতক আসামি, হ্যাঁ, আমরা সবাই কিন্তু পলাতক আসামি না? বলেন পলাতক আসামি না? হ্যাঁ, আপনি আমি কোন গুনাহটা করি নাই বলেন? সুদ, ঘুষ, মিথ্যা, জিনা, ব্যভিচার, অত্যাচার, অনাচার, সব রঙের কিছু না কিছু গুনার দাগ আমাদের জীবনে আছে। এই গুনাহগুলো সমাজের মানুষ যদি জানতে পারত তাহলে সমাজের মানুষের সামনে মুখ দেখানো সম্ভব ছিল না। কথা বলেন না? বনি ইসরাইলের সময় কেউ যদি গুনাহ করত, এই গুনাহটা তার কপালের মধ্যে লেখা আসতো। আচ্ছা বলেন তো দেখি, এই শাস্তিটা যদি আমাদের থাকতো তাহলে আমরা লোকমুখে চেহারা দেখাইতে পারতাম? হ্যাঁ, ধরেন একটা লোক চুরি করছে, এটা কেউ জানে না, গোপনে চুরি করেছে। এই চোর বেটা রাস্তায় যখন হাঁটে তখন কপালে বাসতেছে যে এত তারিখে সে এই চুরিটা করছে। আচ্ছা, সিস্টেমটা যদি এমন হইতো তাহলে আমরা কে রাস্তায় হাঁটতে পারতাম বলেন? গুনাহ নাই? নালিতে বাড়ির মানুষ সব ফেরেশতা, তাহলে সেই হিসাবে আমরা সবাই পলাতক আসামি না? পলাতক আসামি না? আপনাদের কাছে কি মনে হয়েছে আমি জানি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, আয় রব, আমি তো এক পলাতক আসামি। 2009 সালে বলছি, আমি তো এক পলাতক আসামি। আল্লাহ, মনে মনে ভেবেছিলাম আমি তো ফেরারি আসামি, আমারে ধরবেন তবে হাসরের মাঠে ধরবেন, সাক্ষাৎ হবে তবে হাসরের মাঠে হবে, এর আগে নাও হতে পারে। কিন্তু আল্লাহ, আমার যে জীবিত থাকা অবস্থায় আমার এই ফেরারি আসামি থেকে মুক্তি দিয়ে আপনার ঘরের কাছে নিয়ে এসেছেন, বোঝা গেছে আপনার নজরে আমি আছি। এই জন্য আমি যখন সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর নজরে আসছি, চেহারা নিচের দিকে, আমি চেহারাটা উপরে উঠায় যখন আল্লাহর ঘরের দিকে নজর করলাম, তাকালাম,
মাঝে মধ্যে মনে হয় জীবনের সর্বপ্রথম যদি আপনি আল্লাহর ঘর দেখেন, কি চাইবেন, কি বলবেন, ভাষা হারিয়ে ফেলবেন। আবেগের কারণে মানুষ ভাষা হারিয়ে ফেলে। আমিও ভাষা হারিয়ে ফেলেছিলাম, মুখ দিয়ে কথা আসতেছিল না, আমি শুধু আল্লাহর ঘরের দিকে তাকিয়েছিলাম। সেই বাইতুল্লাহর কালো গিলাপের দিকে নজর করে তাকিয়েছিলাম নির্বাক দৃষ্টিতে, কি চাইবো আমার রবের কাছে। কালো গিলাপ দ্বারা আবৃত ওই ঘরের এত দাম, হাদিসে আসছে প্রতিটা মুহূর্তে মুহূর্তে ওই ঘরের উপরে 160টা রহমত নাজিল হয়। কোন কোন বর্ণনায় আসছে 120টা রহমত নাজিল হয়। এই 120টা রহমতের মধ্যে যে তাওয়াফ করে, তাওয়াফ মাতাফে যারা তাওয়াফ করে তাদের জন্য 60টা রহমত বরাদ্দ। যে তাওয়াফ করবে তার জন্য 60টা রহমত। আপনারা ভাবতেছেন 60 আর 40 120 এগুলা কি? এটা একটা গণনা। রহমত তো বুঝেন না, 60টা রহমতের অর্থ বুঝেন না। বোঝাবার স্বার্থে শুধু একটা উদাহরণ দিচ্ছি। আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? একটা রহমত, বিশ্বাস করুন, হাসরের মাঠে যদি আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত জিন আর ইনসানকে ক্ষমা করা দেওয়ার ইচ্ছা করেন, সারা পৃথিবীর জিন আর ইনসানকে ক্ষমা করে দেওয়ার ইচ্ছা পোষণ করেন, সারা পৃথিবীর জিন ইনসানকে ক্ষমা করার জন্য একটা রহমতই যথেষ্ট, এর বেশি লাগবে না। আল্লাহর একটা রহমত যদি প্রশস্ত করেন হাসরের মাঠে, যে আমি আমার সব বনি আদম মাফ করে দিব, সব ইনসান মাফ করে দিব, সব জিন মাফ করে দিব, একটা রহমতই যথেষ্ট, 60টা রহমতের প্রয়োজন পড়বে না। অথচ আল্লাহর ঘর তওয়াফ করলে 60টা রহমত নাজিল হয়, বাকি থাকে কয়টা? হ্যাঁ, আরো বাকি থাকে 60টা। এক বর্ণনায় আসছে কাবা ঘরের সামনে কেউ যদি কোন আমল না করে, সুবহানাল্লাহ পড়ছে না, আলহামদুলিল্লাহ পড়ছে না, কোরআন তেলাওয়াত করছে না, সে শুধু কাবার কালো গিলাপের দিকে তাকিয়ে থাকবে, বাকি 60টা রহমত তার আমলনামায় নাজিল হবে। শুধু তাকাবে, তাকাবে, কিচ্ছু আমল নাই, শুধু তাকায় থাকবে। পৃথিবীতে কয়েকটা জায়গা আছে শুধু তাকাইলেই সওয়াব হয়। এর মধ্যে একটা জায়গা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, আর একটা জায়গার নাম হলো আল্লাহর কোরআন। একটা মানুষ যদি তেলাওয়াত নাও পারে, কোন মুসলমান যদি কোরআন তেলাওয়াত নাও পারে, আল্লাহর কোরআন উল্টায় এই কালো অক্ষরগুলোরে চুমা দেয়, মহব্বত করে একটু তাকায় দেখে, তাকায় দেখে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তার সওয়াব দিবেন। আরেকটা জায়গা হলো নিজের মা আর বাবা, মা আর বাবা, মা বাবার দিকে যদি কোনো সন্তান ভালোবাসার রহমান নজর নিয়ে তাকায়, আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। কয়টা জায়গা ভাই? কথা কোন, কথা কোন, কয়টা জায়গা? তিনটা জায়গা। এক নাম্বার বাইতুল্লাহর দিকে তাকাইলে কি হয়? 60টা রহমত নাজিল হয় প্রতিটা মুহূর্তে। 2 নাম্বার কোরআন মাজিদের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব হয়। 3 নাম্বার মা বাবার চেহারার দিকে তাকিয়ে থাকলেও সওয়াব হয়। যাই হোক, ওই দিকে যাব না। আমাদের সন্তানরা মা বাবার চেহারার দিকে তাকানো তো দূরের কথা, মা বাপরে দুশ্মন মনে করে, দুশ্মন, ঠিক না? মা বাবার কোনো মূল্য নাই। মনে রাখবে, মা বাবাকে পাশ কাটিয়ে দুনিয়া আখেরাত বরবাদ করে ফেলবেন। দুনিয়াতেও কোনো কিছুই করতে পারবেন না, আখেরাতেও সফল হতে পারবেন না। এটা হিসাব সহজ। যাই হোক, এদিকে যাবো না, এটা আমার আলোচ্য বিষয় না। যে কথা বলতেছিলাম, আল্লাহর ঘরের দিকে তাকিয়ে শুধু কালো গিলাপের দিকে তাকিয়েছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম এটা তো সেই ঘর যেই ঘরে পৃথিবীর কোনো নবী নাই, 100 লক্ষের উপরে নবী, প্রত্যেকজন নবী আল্লাহর ঘর তওয়াফ করছেন। একজন নবীও বাকি ছিল না যে বাইতুল্লাহ তওয়াফ করে নাই।
ভাবতেছিলাম এটা সেই ঘর, যেই ঘর ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম এটাকে পুনর্গঠন করেছেন, পুনর্নির্মাণ করেছেন। এটা ওই ঘর। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সারা পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি করা আল্লাহর পক্ষ থেকে ঘর। আদম আলাইহিস সালামকে বানাবার 10,000 বছর আগে আল্লাহ বাইতুল্লাহ বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10,000 বছর পূর্বে আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করেছেন। জিবরিল আমিনকে পাঠিয়েছেন, তখন সারা পৃথিবীতে শুধুমাত্র পানি আর পানি, কোথাও কোনো স্থলভাগ নাই, মাটি নাই, পাহাড় নাই, গাছ নাই, নদী নাই, নালা নাই, সব শুধু সাগর আর মহাসাগর। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে বলেছিলেন, ও জিবরাইল যাও দুনিয়াতে, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, আদম পাঠাবো, বনি আদম পাঠাবো, যাও এটাকে উপযুক্ত করো, স্থলভাগ সৃষ্টি করো। কেমনে? জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে 600 পাখা রেডি করলেন, রেডি করে গোটা দুনিয়ার পানিটাকে একটা ঘুরানি দিলেন, ঘুরানি। আচ্ছা, আপনারা যদি এক বালতি পানি নেন, এক বালতি, কয় বালতি? এক বালতি পানির মধ্যে যদি পানিটাকে ঘুরান, ভাই আপনারা কি শুনতেছেন? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এক বালতি পানিতে যদি পানিটাকে আপনি ঘোরানি দেন, তাহলে এই পানিটা ঠিক মিডল পয়েন্ট যেটা, মাঝখান যেটা, এই জায়গাটা কি গর্ত হবে না? গর্তটা কি এক সাইডে হয় না মাঝে হয়? যদি বলেন সাইডে হয় না মাঝে হয়? জিবরিল আমিনের জন্য সারাটা পৃথিবী একটা বালতির মতো। উনি ওনার 600 পাখা রেডি করে যখন পানিকে ঘোরানি দিলেন, সারা পৃথিবীর পানি ঘূর্ণীয়মান অবস্থায় ছিল। ঠিক মাঝখানে যে জায়গাটা গর্ত হয়ে গিয়েছিল, এই গর্তটার নাম বাইতুল্লাহ। বাইতুল্লাহ যেটা কালো গিলাপ দ্বারা আবৃত, এই জায়গাটা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই ঘর তাকে বলতেছিলাম, আয় রব, পরাতকাশামী মালিকের দরবারে উপস্থিত, আমার জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন। বিশ্বাস করেন, কাবার দিকে তাকায়া দিল থেকে যখন এই কথাটা বলতেছিলাম, জবান দিয়া নয়, দিল দিয়া বলতেছিলাম, আমার শরীরটা এত হালকা মনে হচ্ছিল, এটা বলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হয় নাই। আমার অনুভূতি আপনাদেরকে শেয়ার করলাম। আবার কেউ মনে করেন না যে এটা কি বললেন। হ্যাঁ, হাজরে আসওয়াদ চুমা দিলে বান্দার গুনাহ মাফ হয়। চুমা দিয়া দেখেন না কেমনে গুনাহ মাফ হয়। এজন্য সকলে নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহর ঘর দেখবেন ইনশাআল্লাহ। হাত ওঠান, মানে হাত ওঠান, আল্লাহকে দেখায় দেন হাতটা, বলেন, আয় আল্লাহ, আমাকে আপনার বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারত করার তৌফিক দেন, আমিন। এই যে হাতটা উঠাইছেন না, সাক্ষী হইছে না, ভিডিও হইছে না, আল্লাহর কাছে এটা রেকর্ডেড আছে। আল্লাহর কাছে এটা রেকর্ড আছে, রেকর্ড। হাসরের মাঠে যদি আল্লাহ না করেন, আপনি হজ করে মরে গেছেন, এইটা যদি সামনে আসে, আল্লাহরা দেখাইতে পারবেন, আল্লাহ আমি কিন্তু একদিন হাত উঠাইছিলাম, আমার ইচ্ছা ছিল আপনার ঘরের সামনে যাওয়ার, আপনার নবী রওজার সামনে যাওয়ার, যাইতে তো পারি নাই, আমার তৌফিক ছিল না, আপনি যাওয়ার সুযোগ দেন নাই, গেলে তো আমার গুনাহ মাফ হয়ে যেত, সেই উসিলায় আজকে আমারে মাফ করে দেন। হতেও পারে এই আবেগটা আপনার মুক্তির কারণ। আল্লাহু আকবার বলুন। এই আবেগটা আপনার মুক্তির কারণ হতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল বলেন, অশাহিদিন ওয়া মাশহুদ। মনে আসেনি কথা? মনে আসেনি? জুমার দিনের কসম, ইয়াউমে আরাফার কসম। আজকে এই পর্যন্তই থাক, এরপরে মূল আলোচনায় যাই। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আপনারা যদি এমনি আল্লাহু আকবার বলেন, তাহলে তেলাওয়াত করা যাবে না। বিশ্বাস করেন, এই তেলাওয়াতগুলো ফেরেশতারা যখন শুনে, ফেরেশতারা স্থির থাকতে পারে না, চিৎকার করে তাকবীর দিতে থাকে। আরে তেলাওয়াতকারীর নাকের মধ্যে চুমা দেয়, কপালে চুমা দেয়, কানে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটের মধ্যে ফেরেশতারা চুমা দেয়।
এই জন্য দেখবেন কোরআন তেলাওয়াতকারীর চেহারার মধ্যে আলাদা একটা নূর পাওয়া যায়। নূর যে নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করে তার চেহারায় আল্লাহ প্রদত্ত এক নূর আছে। সুবহানাল্লাহ। আজকে তো কোরআন তেলাওয়াতের কোনো সুযোগ আমাদের নাই। মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, কোরআনের সাথে আমার কোনো সম্পর্কই নাই। কথা বলেন না কেন? ঠিক না ভাই? আরে নিজের কলিজার টুকরা নবীর দিনে একবার সালাম পাঠাবে, এই সালামটা পাঠাবার কথাও কোনো মুসলমান মনে করে না। আচ্ছা, আপনি কখনো কোনোদিন এই কথা মনে করেছেন যে আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর পড়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মদিনায় শুয়ে আছেন, আমি একটু এখান থেকে একটু সালাম পাঠাই রাসূল রে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই কথাগুলো বলে একটু সালামটা মদিনায় পাঠায়া দেই। আমি যে নবীর একজন উম্মত, আমার নামটা অন্তত আমার নবীর কাছে পৌঁছাক। আপনারা জানেন না নবীর সালাম দিলে, নবীর নামে দুরূদ পড়লে এটা যে রাসূলের কাছে পৌঁছানো হয়? কি ভাই রাগ করতেছেন? এটা জানেন না? জীবনে তো কতজনই সালাম দিয়েছেন, নবীরে কবে সালাম দিলেন? এটা হতো মনে হলো না। এজন্য নিয়ম করে নবীর একটু সালাম দিয়ে নবীর নামে দুরূদ পড়েন। একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। কয়টা রহমত? 10টা।